মদিনায় মদিনায় হাত তুলে দেখান আমাকে। আপনাদেরকে কোনো প্রশ্ন করবো না আমি। যারা গেছেন মদিনায় নবীজি রওজা দেখছেননি? চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল। আমি কিতাব থেকে সংগ্রহ করেছি। নবীজির রওজা মোবারকে যখন গেলাম বন্ধু, প্র্যাকটিক্যালি আমি সেটা নিজে পরিদর্শন করেছি বন্ধু। 557 সনের ঘটনা। কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। বন্ধুরে আমার, নবীজির রওজা মোবারকের চারপাশ কেন বন্ধু সীসা ডালা দেওয়াল হলো? রহস্য কোথায় লুকায়িত? 557 সনে বন্ধু নবীজির দুশমন খ্রিস্টানেরা কি করেছিল? নবীজির পবিত্র দেহ মোবারক রওজা মোবারক থেকে বন্ধু সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। হুজুর কারণ কি? কারণ হলো মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। নবী মুহাম্মদকে যদি ধ্বংস করা যায় তাহলে মুসলমানকে খুব সহজেই নিশ্চিহ্ন করা যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। নবীজির কদম মোবারকের সাইড থেকে বন্ধু এই খ্রিস্টান দুইজন প্রতিদিন বন্ধু দিনের বেলা তারা বুজুর্গ সেজে থাকতো, অত্যন্ত ফরেজগার সেজে থাকতেন। দিনের বেলা সহজে তারা তাদের তাঁবু থেকে বের হতো না, রাত্র হলে তাদের কার্যক্রম শুরু হতো। বন্ধুরে আমার, নবীজির পা মোবারক কদম মোবারক দিক দিয়ে বন্ধু নবীজির রওজা মোবারক থেকে সরিয়ে নেওয়ার জন্য রাতের বেলা মাটি খনন করে করে বন্ধু বস্তা ভরে ভরে ওই মাটিগুলো জান্নাতুল বাকিতে নিয়ে রেখে আসতো। এমনি করে 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 বন্ধু তাদের মিশন তারা ধীরে ধীরে চালিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি দুইটা লোকের ছবি দেখালেন। রে সুলতান নুরউদ্দিন জঙ্গি, এই দুশমন দুইটাকে তুমি ধ্বংস করে দাও, আমার জন্য চক্রান্ত করছে। নবীজি বলে কিচ্ছু জানে না। নবীজি বলে কিচ্ছু জানে না। এখানে ওলামায়ে কেরাম রয়েছেন। নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা, গায়বী খবর দেনেওয়ালা। যিনি গায়বের খবর জানে না তিনি কখনোই নবী না। বিপদে পড়ে গেছে তোরা এলাকার লোক। তার মানে আপনি আমি যেটা জানি না সেটা নবী জানে। আপনার আমার দেখার যে ক্ষমতা নাই সেটা নবী দেখে। দেখে কিনা? আপনারাই বিশ্বাসটা করেন না? নবীজিকে নূর মানেন না মাটি মানে? নূর। I am from the light of Allah and everything has been created from my light. I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। এই আমার দিকে তাকান। নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে? অনেক মৌলবীরা বলে দলিল পায় না। সূরা ফাতির 9 নম্বর আয়াত খুঁজে দেখেন। আল্লাহ বলেছেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, সম্মান করছি। সুবহানাল্লাহ করুন না? আর জোরে। আমরা একজন সম্মানী মানুষ আছে তাকে সম্মান করি না? তো সেই তুলনায় আমার নবী বেশি সম্মান পাও না? না হ্যাঁ, কথা কর না। নবীজিকে সালাম দিতে আপনারা প্রস্তুত তো? রাজি না? নবীজিকে যত ভালোবাসবেন আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে দাবি হতে পারবেন। আপনি নবীকে বাদ দিয়ে যত আমলি করেন না কেন আল্লাহর প্রিয় হতে পারবেন না। এই আপনাকে তো দেখতে মুরব্বীর মতো দেখা যায়, আপনি ডান বামে খেলে দুষ্টামি করতেছেন, একটু আগে দেখলাম ভোট খাইতেছেন, ব্যাপার কি? এটা জান্নাতের বাগান। আমি এই জন্য আগেই বলেছিলাম যদি ভালো না লাগে আমি কাউকে জোর করে আটকাবো না, বাসায় চলে যাবেন, তাবারুকের সময় চলে আসবেন। আমি কিন্তু অনেকক্ষণ থেকে আপনাকে ফলো করছি। আমি কিন্তু গাজী সুলাইমান, আমার দুই চোখের মনিতে সবাইকে বন্দি করার পরে আমি ওয়াজে ঢুকি, তার আগে ওয়াজ চলে না। না সোনা বাইটা বাই, কারণ নবীজি বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মেন্টালিটি নেই সেখানে ওয়াজের কোনো দরকার। এটা হাদিস শরীফ। বন্ধুরে আমার, একদিন সুলতান নুরউদ্দিন দেখলেন তিনি টেনশনে পড়ে গেলেন। বন্ধু একাধিকবার সুলতান নুরউদ্দিন জঙ্গি দেখতে তিনি নিশ্চিত হয়ে গেলেন। বন্ধু এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় আসার পরে তিনি মদিনায় এলান করে দিলেন, রে মদিনাবাসী,
আমি তোমাদের সবাইকে পুরস্কার দেব, সবাই নিতে আসো। সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু আসলে পুরস্কার দিতে আসেনি।